আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬০ পৃষ্ঠায় পঞ্চম অধ্যায়ে গুণ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। ৩৬৭ গুণন ২৫। ৩৬৭ সাথে ২৫ গুণ করতে হবে। গুণটি কিভাবে করতে হয় এখানে দেখিয়ে দিয়েছে। ৩৬৭ হচ্ছে গুণ্য আর ২৫ হচ্ছে গুণক। এখানে কিন্তু উপর নিচে সাজিয়ে লিখে দেওয়া আছে। প্রথমে কি করতে হবে? প্রথমেই একক স্থানে আছে ৫। ৫ দিয়ে গুণ্য ৩৬৭ কে গুণ করে নিতে হবে। দেখো এখানে কিন্তু গুণ করে লিখে দেওয়া আছে। কিভাবে গুণ করেছে আমরা একটু লক্ষ্য করি। প্রথমেই ৫ দিয়ে ৭ কে গুণ করেছে। ৫ ৭ কত হলো? ৩৫ হলো। ৩৫ এর ৫ নামবে। হাতে কত রইল? ৩ রইল। দেখো এখানে কিন্তু লিখে দেওয়া আছে। হাতে কত রইল? ৩ রইল। তারপর ৫ দিয়ে ৬ কে গুণ করতে হবে। ৫ ৬ ৩০। ৩০ এর সাথে হাতের ৩ যোগ করে নিতে হবে। ৩০ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৩৩ হয়। এখানে ৩৩, ৩৩ এর কত নামবে? ৩ নামবে। আবার হাতে কত রয়ে গেল? ৩ রয়ে গেল। এখন শতক স্থানে লক্ষ্য করো, এখানে ৩ আছে। ৫ দিয়ে ৩ কে গুণ করতে হবে। ৩ ৫ ১৫। ১৫ এর সাথে ৩ যোগ করতে হবে। কত হবে? ১৮ হবে। দেখো এখানে কিন্তু ১৮ লিখে দেওয়া আছে। এরপর আমরা দশক স্থানে যে অঙ্কটি রয়েছে ২, ২ দিয়ে ৩৬৭ কে গুণ করে নেব। দেখো এখানে কিন্তু গুণ করে দেখিয়ে দেওয়া আছে। প্রথমেই ২ দিয়ে ৭ কে গুণ করেছে। ২ আছে দশক স্থানে, সেজন্য দশক বরাবর অঙ্কটি লিখতে হবে। ৭ দুগুণে ১৪, ১৪ কত হবে? ৪ হবে। হাতে কত রয়ে গেল? ১ রয়ে গেল। এখন ২ দিয়ে ৬ কে গুণ করতে হবে। ৬ দুগুণে ১২ আর হাতে রয়ে গেছে ১। ১২ আর ১ এ কত হবে? ১৩ হবে। ১৩ র ৩ নেমেছে। এরপর হাতে আবার ১ রয়ে গেছে। ২ দিয়ে ৩ কে গুণ করতে হবে। ৩ দুগুণে ৬ আর হাতে ১ আছে, তাহলে কত হবে? ৭ হবে। এখানে ৭ লেখা আছে। আর এখানে একটু লক্ষ্য করো, দেখো একক স্থানে কিন্তু ফাঁকা ছিল। সেই ফাঁকা স্থানটি শূন্য দিয়ে পূরণ করে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যোগ করি। দেখো ৫ আর ০ যোগ করলে কত হয়? ৫ হয়। ৪ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৭ হয়। ৮ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ১১ হবে। ১১ র কত নামবে? ১ নামবে। হাতে কিন্তু ১ রয়ে গেল। এরপর ১ আর ৭ মিলে কত হবে? ৮ হবে। আর হাতে ১ ছিল, তাহলে ৮ আর ১ এ ৯ হবে। এখানে ৯ লিখে দেওয়া আছে। তাহলে সংখ্যাটি কত হলো? একক, দশক, শতক, হাজার। ৯,১৭৫। আশা করছি তোমরা অঙ্কটি কিভাবে করেছে বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। তোমরা এখানে ১ নাম্বারে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। পাশাপাশি গুণ করি। এখানে অনেকগুলো পাশাপাশি গুণ অঙ্ক দেওয়া আছে। আমরা কিন্তু ইতিপূর্বেই পাশাপাশি গুণ অঙ্ক কিভাবে করতে হয় দেখেছি এবং করেও নিয়েছি। আমরা এখানে ঠিক একই নিয়মে পাশাপাশি গুণ অঙ্কগুলো করে নেব। যেহেতু বলা হয়েছে পাশাপাশি গুণ করি, তাহলে ২১৩ গুণন ২৩, এখানে সমান চিহ্ন দিয়ে দিব। আমরা এই অঙ্কটি এভাবে করতে পারি। দেখো ২১৩ আছে, ২১৩ কে আমরা ভেঙে নিব। প্রথমে আমরা ২০০ নিব। এরপর একক, দশক ১০ নিব। এরপর নিব একক ৩। দেখো এই সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করে নেই, তাহলে কিন্তু ২১৩ই হবে। এরপর আমরা ২৩ কে ভেঙে নিব। প্রথমে ২০ নিব, তারপর ৩ নিব। ২০ আর ৩ যোগ করলে কত হয়? ২৩ হয়। এখন আমরা এই ২০ দিয়ে এই ৩টি সংখ্যাকেই গুণ করে নেব। আবার ৩ দিয়ে আমরা এই ৩টি সংখ্যাকেই গুণ করে নেব। প্রথমে আমরা ২০ দিয়ে ২০০ কে গুণ করি। ২ দুগুণে কত হয়? ৪ হয়। আমরা এখানে ৪ লিখলাম। আর কয়টি শূন্য? ২ টি শূন্য আর ১ টি শূন্য। ৩ টি শূন্য। আমরা এখানে ৩ টি শূন্য লিখে নিলাম। এরপর ২০ দিয়ে ১০ কে গুণ করব।
দেখো 2 দিয়ে 1 কে গুণ করলে কত হয়? 2 একে 2 হয়। আর কয়টি শূন্য? 1, 2, 2টি শূন্য। আমরা এখানে 2টি শূন্য লিখে নিলাম। এরপর 20 দিয়ে 3 কে গুণ করব। প্রথমে 2 দিয়ে 3 কে গুণ করে নেই। 3 দুগুণে কত হয়? 6 হয়। আর 1টি শূন্য। আমরা একটি শূন্য লিখে দিলাম। আমরা একটি শূন্য এখানে লিখে দিলাম। এরপর 3 দিয়ে আমরা এই 3টি সংখ্যাকে গুণ করে নিব। 3 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 6 হয়। আর 2টি শূন্য। তাহলে কত হবে? 600 হবে। আমরা এখানে 600 লিখে নিলাম। এরপর 3 দিয়ে 10 কে গুণ করলে 3 10 30 হয়। এরপর 3 দিয়ে 3 কে গুণ করলে কত হবে? 9 হবে। আমরা এখন এই সবগুলো সংখ্যাকেই যোগ করে নিচ্ছি। দেখো এখানে আছে 0 আর এখানে আছে 9। তাহলে 0 এর সাথে 9 যোগ করলে কত হবে? 9 হবে। এরপর 6 আছে আর 3 আছে। 6 এর সাথে 3 যোগ করলে কত হয়? 9 হয়। এরপর শতকের ঘরে আছে 2 আর 6। 2 আর 6 যোগ করলে কত হবে? 8 হবে। এরপর হাজারের ঘরে কি আছে? 4 আছে। আর কোনো সংখ্যাই নেই। তাহলে 4 সংখ্যাটিই হবে। তাহলে আমরা সংখ্যাটি কিন্তু পেয়ে গেলাম। 4899। আমরা এই 4899 এখানে লিখে নিব। 4899। 213 গুণন 23 এর গুণফল কত বের হলো? 4899। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা অঙ্কটি করার জন্য যে রাফটা করেছি, এই রাফটা তোমরা দূরে কোথাও করে নিবে। এখানে তোমরা 2 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 163 গুণন 47। আমরা প্রথমেই এই দুটি সংখ্যাকে ভেঙে নিব। 163 কে ভাঙার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা 100 নেব। 100। এরপর দশক স্থানে আছে 6। তাহলে কত নেওয়া যায়? 60 নেওয়া যায়। আর শতক স্থানে আছে 3। আমরা এভাবে ভেঙে নিলাম। তাহলে 3টি সংখ্যা যোগ করলে কিন্তু 163 হবে। এরপর 47 কে ভেঙে নিচ্ছি। 47 থেকে আমরা প্রথমে 40 নিব। তারপর 7 নিব। তাহলে কিন্তু আমরা 47 পেয়ে গেলাম। 40 এর সাথে 7 যোগ করলে 40 এর সাথে 7 যোগ করলে কিন্তু 47 হয়। এখন 40 দিয়ে আমরা এই 3টি সংখ্যাকে গুণ করে নিব। 40 দিয়ে 100 কে গুণ করে নেই। 4 একে 4। আমরা এখানে 4 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 3টি শূন্য আছে। আমরা 3টি শূন্য এখানে লিখে দিলাম। এরপর 40 দিয়ে 60 কে গুণ করব। 4 দিয়ে 6 কে গুণ করলে কত হয়? 4 6 24। এখানে আমরা 24 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 1 2। 2টি শূন্য আছে। আমরা 2টি শূন্য লিখে নিলাম। এরপর 40 দিয়ে 3 কে গুণ করব। 3 4 12। আর 1টি শূন্য। আমরা 1টি শূন্য লিখে দিলাম। এরপর 7 দিয়ে 100 কে গুণ করব। 7 দিয়ে 100 কে গুণ করলে কত হয়? 700 হয়। এরপর 7 দিয়ে 60 কে গুণ করব। 6 7 42। 42 নামবে আর 1টি শূন্য নামবে। তাহলে কত হলো? 420। এরপর 7 দিয়ে 3 কে গুণ করব। 3 7 21 হবে। আমরা 21 লিখে দিলাম। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নেব। একক স্থানে কত আছে? 1 আছে। আমরা 1 লিখে ফেললাম। দশক স্থানে আছে 2 2 2। তাহলে কত হবে? যোগ করলে 6 হবে। এরপর শতক স্থানে আছে 4 আর 1 এ 5। 5 আর 7 কত হয়? 5 আর 7 হবে 12। 12 র সাথে 4 যোগ করলে কত হবে? 16 হবে। 16 র 6 নামবে। হাতে রইল কত? 1 রইল। এখন হাজার স্থানে আছে 4 আর 2। 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। আর হাতে আছে 1। তাহলে কত হবে? 7 হবে। তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম? 7661। আমরা এখন এখানে লিখে নিব 7661। তাহলে 163 সাথে 47 গুণ করলে গুণফল হবে 7661। এটি কিন্তু এই অঙ্কের গুণফল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 264 গুণন 27 সমান। তাহলে আমরা প্রথমেই 264 কে ভেঙে নেব এবং 27 কে ভেঙে নেব। 264 কে ভাঙতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে 200 নেব, তারপর 60 নেব, তারপর 4 নেব। আমরা এখানে লিখে নিলাম 200 যোগ 60 যোগ
4। তোমরা লক্ষ্য করো 260 আর 4 যোগ করলে কত হয়? 264 হয়। এরপর আমরা 27 কে ভেঙে নেব। 27 কে ভাঙার জন্য প্রথমে 20 নিব, তারপর 7 নিব। তাহলে কিন্তু 27 হয়ে যায়। এখন 20 দিয়ে আমরা এই উপরের 3টি সংখ্যাকে গুণ করে নেব। আবার 7 দিয়ে আমরা এই 3টি সংখ্যাকে গুণ করে সবগুলো যোগ করে নেব। 20 দিয়ে 200 কে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 হয়। আমরা এখানে 4 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 3টি শূন্য আছে। আমরা 3টি শূন্য লিখে দিলাম। এরপর 60 এর সাথে 20 গুণ করতে হবে। 2 দিয়ে 6 কে গুণ করে নেই। 6 দুগুণে 12। আমরা এখানে 12 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 1 আর 2। তাহলে আমরা 2টি শূন্য এখানে লিখে দিলাম। এরপর 4 দিয়ে 20 কে গুণ করব। 4 দুগুণে 8। আমরা এখানে 8 লিখে নিলাম। আর 1টি শূন্য আছে। আমরা 1টি শূন্য লিখলাম। এরপর 7 দিয়ে এই 3টি সংখ্যাকে গুণ করে এখানে নামিয়ে দিব। 7 দুগুণে কত হয়? 14 হয়। আমরা এখানে 14 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 2টি শূন্য আছে। এরপর 7 দিয়ে 60 কে গুণ করব। 6 7 42। এখানে আমরা 42 লিখলাম। আর কয়টি শূন্য আছে? 1টি শূন্য আছে। এরপর 7 দিয়ে 4 কে গুণ করব। 4 7 28। আমরা এখানে 28 লিখে দিলাম। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিচ্ছি। দেখো একক স্থানে আছে শুধু 8। আমরা 8ই নামিয়ে দিব। এরপর দশক স্থানে আছে 8 2 2। 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 র 2 নামবে। হাতে রইল কত? 1। এরপর শতক স্থানে লক্ষ্য করি 2 4 4। 2 এর সাথে 4 যোগ করলে 6 হয়। 6 এর সাথে 4 যোগ করলে কত হয়? 10 হয়। আর হাতে আছে 1, তাহলে 11 হবে। 11 র 1 নামবে। তাহলে আবার কিন্তু হাতে 1 রয়ে গেল। এরপর হাজার স্থানে লক্ষ্য করি। দেখো এখানে আছে 4 1 1। 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। হাতে কিন্তু 1 রয়ে গেছে। তাহলে 6 এর সাথে 1 যোগ করলে কত হবে? 7 হবে। আমরা এখানে 7 লিখে ফেললাম। তাহলে ৭১২৮ হলো। এখন আমরা এখানে লিখে দিব ৭১২৮। ২৬৪র সাথে ২৭ গুণ করলে গুণফল হয় ৭১২৮। এটিই কিন্তু উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৪ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩১৪ গুণন ২৬। আমরা এই দুটি সংখ্যাকেই ভেঙে নিব। ৩১৪ কে ভাঙতে গেলে প্রথমেই আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩, ৩শত। আমরা এখানে ৩শত লিখব। ৩শত। এরপর আছে ১/১০। তাহলে ১টি ১০ লিখব। এরপর একক স্থানে আছে ৪। আমরা এখানে ৪ লিখে নিব। দেখো ৩০০ যোগ ১০ যোগ ৪। এই ৩টি সংখ্যা যোগ করলে কিন্তু ৩১৪ই হবে। এরপর ২৬ কে ভেঙে নেব। ২৬ কে ভাঙতে গেলে আমাদেরকে প্রথমে ২০ লিখতে হবে, এরপর ৬ লিখতে হবে। ২০ আর ৬ যোগ করলে ২৬ হয়। তাহলে ২০ এখন আমরা ২০ দিয়ে এই সবগুলোকে গুণ করে নিব। ৩ দুগুণে ৬। ২০ দিয়ে আমরা প্রথমেই ৩০০ কে গুণ করে নেই। ৩ দুগুণে ৬। আমরা ৬ লিখলাম। এরপর কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। আমরা এখানে ৩টি শূন্য লিখে দিলাম। এরপর আমরা ২০ দিয়ে ১০ কে গুণ করব। ২ একে ২। আর কয়টি শূন্য আছে? ২টি শূন্য আছে। এরপর ২০ দিয়ে ৪ কে গুণ করব। ৪ দুগুণে ৮ আর ১টি শূন্য। এখন আমরা ৬ দিয়ে এই ৩টি সংখ্যাকে গুণ করে নামিয়ে দিব। ৩ ৬ 18। ৩ ৬ ৩ ৬ 18। আর কয়টি শূন্য? ২টি শূন্য। তাহলে আমরা এখানে 18 লিখে ২টি শূন্য লিখে দিব। এরপর ৬ দিয়ে ১০ কে গুণ করব। ৬ ১০ ৬০। এরপর ৬ দিয়ে ৪ কে গুণ করব। ৪ ৬ ২৪। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিব। একক স্থানে আছে শুধু ৪। আমরা এখানে ৪ নামিয়ে দিব। দশক স্থানে আছে ৮ ৬ ২। ৮ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ১৪ হয়। ১৪ এর সাথে ২ যোগ করলে কত হবে? ১৬ হবে। ১৬ র ৬ নামবে। হাতে রইল কত? ১ রইল। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। দেখো এখানে আছে ২। ২ আর ১ এ কত হবে? ৩ হবে। আর এখানে আছে ৮। ৩ আর ৮ এ ১১ হবে। আমরা এখানে ১১ র ১ লিখে দিলাম। এরপর হাতে রইল কত? ১ রয়ে গেল। এখন আমরা হাজার স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৬ আর ১। ৬ আর ১ এ ৭ আর ১ আছে
কত হবে? ৮ হবে। তাহলে যোগফল কত হলো? ৮,১৬৪। আমরা এখন এই ৮,১৬৪ কে এখানে লিখে দিব। ৮,১৬৪। ৩১৪ র সাথে ২৬ গুণ করলে গুণফল হয় ৮,১৬৪। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩৬৭ গুণন ৩২। আমরা প্রথমেই এই ৩৬৭ এবং ৩২ কে ভেঙে নিব। ৩৬৭ শতক স্থানে আছে ৩। তার মানে আমরা এখানে ৩০০ লিখব। ৩শত। এরপর দশক স্থানে আছে ৬। তাহলে আমরা এখানে কি লিখব? ৬ শূন্য লিখব। আর একক স্থানে আছে ৭। এই ৩টি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ৩৬৭ পাবো। এরপর আমরা ৩২ কে ভেঙে নেব। এরপর আমরা ৩২ কে ভেঙে নিব। প্রথমে আমরা লিখব ৩০, এরপর ২। তাহলে কিন্তু ৩২ হয়ে গেল। এখন এই দুটি সংখ্যা দিয়ে এই সবগুলোকে গুণ করে এখানে নামিয়ে দেব। ৩০ দিয়ে ৩০০ কে গুণ করব। ৩ এ ৩ এ গুণ করলে কত হয়? ৯ হয়। আর কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। আমরা এখানে ৯ লিখে ৩টি শূন্য লিখে দিব। এরপর লক্ষ্য করো, এরপর লক্ষ্য করো ৩০ দিয়ে ৬০ কে গুণ করব। ৩ ৬ ১৮। ১৮ লিখে কয়টি শূন্য আছে? ১, ২। ২টি শূন্য আছে। ২টি শূন্য লিখে দিলাম। এরপর ৩০ দিয়ে ৭ কে গুণ করব। ৩ ৭ ২১ আর ১টি শূন্য। এখানে ২১ লিখে ১টি শূন্য লিখে দিলাম। এরপর আমরা ২ দিয়ে এই সবগুলোকে গুণ করে নামিয়ে দেব। ৩ দুগুণে ৬। এখানে আমরা ৬ লিখে নিলাম। এখানে আমরা ৬ লিখে নিলাম। আর কয়টি শূন্য আছে? ২টি শূন্য আছে। এখানে আমরা ২টি শূন্য লিখে নিলাম। এরপর ৬০ কে ২ দিয়ে গুণ করব। ৬ দুগুণে ১২ আর ১টি শূন্য। ১২ আর ১টি শূন্য। এরপর ২ দিয়ে ৭ কে গুণ করব। ৭ দুগুণে কত হয়? ১৪ হয়। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিব। একক স্থানে আছে ৪। আমরা ৪ লিখে নিলাম। এরপর দশক স্থানে ১, ২, ১। ১ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৩ হয়। আর ১ এ ৪ হবে। আমরা এখানে ৪ লিখে নিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করি। ৮ আর ২ এ কত হবে? ১০ হবে। ১০ আর ৬ এ কত হয়? ১৬ হয়। আর ১ এ ১৬ আর ১ এ কত হবে? ১৭ হবে। ১৭ ৭ নামবে। হাতে কত রইল? ১ রইল। এখন হাজার স্থানে লক্ষ্য করি। দেখো এখানে আছে ৯ আর ১ কত হবে? ১০ হবে। আর হাতে আছে ১, ১১ হবে। আমরা এখানে ১১ লিখে নিলাম। তাহলে সবগুলো সংখ্যার যোগফল কত হলো? ১১,৭৪৪। আমরা এই সংখ্যাটি এখানে লিখে দেব। ১১,৭৪৪। ৩৬৭ র সাথে ৩২ গুণ করলে গুণফল হয় ১১,৭৪৪। আমরা যে এখানে অঙ্কটি করার জন্য রাব করেছি, এই রাব অংশটি তোমরা কেটে দিবে। তোমরা এখানে ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৬৮৫ গুণন ৮৩। ৬৮৫ এবং ৮৩ কে আমরা ভেঙে নিব। প্রথমে আমরা ৬৮৫ কে ভেঙে নিব। লিখব ৬০০ যোগ ৮০ যোগ ৫। এরপর ৮৩ কে ভেঙে নিব। ৮০ যোগ ৩। এখন আমরা এই প্রতিটি সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করে নামিয়ে দিব। ৮০ সাথে প্রথমে ৬০০ কে গুণ করে নেব। ৬ টা কত হবে? ৬ টা ৪৮। আর কয়টি শূন্য আছে? ৩টি শূন্য আছে। আমরা এখানে ৩টি শূন্য লিখে দিলাম। এরপর ৮০ দিয়ে ৮০ কে গুণ করব। ৮ ৮ কত হয়? ৬৪। আমরা এখানে ৬৪ লিখে দিলাম। আর কয়টি শূন্য আছে? ২টি শূন্য আছে। এরপর ৮০ দিয়ে ৫ কে গুণ করব। ৫ ৮ ৪০। আর কয়টি শূন্য? ১টি শূন্য। এখানে আমরা ৪০ লিখে ১টি শূন্য লিখে দিব। এরপর আমরা ৩ দিয়ে এই ৩টি সংখ্যাকে গুণ করে নামাবো। ৩ ৬ কত? ১৮। আমরা এখানে ১৮ লিখে দিলাম। আর কয়টি শূন্য? ২টি শূন্য। এরপর ৩ দিয়ে ৮০ কে গুণ করব। ৩ ৮ ২৪ আর ১টি শূন্য। ২৪, ১টি শূন্য। এরপর ৩ দিয়ে ৫ কে গুণ করব। এরপর ৩ দিয়ে ৫ কে গুণ করব। ৩ ৫ ১৫। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে নিচ্ছি। একক স্থানে আছে ৫, আমরা ৫ লিখে নিলাম। এরপর দশক স্থানে আছে ৪ আর ১। ৪ আর ১ যোগ করলে কত হয়? ৫ হয়। এরপর শতক স্থানে
4 আর 4 যোগ করলে কত হবে? 8 হবে। 8 এ 8 এ 16 হবে। 16 আর 2 এ 18 হবে। 18 কত নামবে? 8 নামবে। হাতে কত রইল? 1 রইল। এখন আমরা হাজার স্থানে লক্ষ্য করি। 8 আর 6 যোগ করলে কত হয়? 14 হয়। 14 আর 1 এ 15 হয়। আর হাতে রয়ে গেছে কত? 1। 15 আর 1 এ 16 হবে। 16 র 6 নামবে। হাতে কিন্তু 1 রয়ে গেছে। এরপর অজুতের ঘরে লক্ষ্য করি। এখানে আছে 4। 4 আর 1 মিলে কত হবে? 5 হবে। আমরা এখানে 5 লিখে দিলাম। তাহলে সবগুলোর যোগফল কত হলো? ৫৬,৮৫৫। আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব। ৫৬,৮৫৫। ৫৬,৮৫৫। ৬৮৫ সাথে ৮৩ গুণ করলে গুণফল কত হয়? ৫৬,৮৫৫। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।